চাল কুমড়ো দিয়ে তো অনেক কিছু বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে করে নিরামিষ রান্নাটাও বানিয়ে দেখুন। খুবই টেস্টি একটা রান্না। একটি মাত্র উপকরণের জন্য রেসিপিটি খেতে লাগে অসাধারণ। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন। আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। আসুন তাহলে দেখে নিই আমার রেসিপিটা। একটা চাল কুমড়া নিয়েছি। চাল কুমড়াটা বেশি কচিও হবে না, আবার বেশি বুড়োও হবে না, সেরকম একটা চাল কুমড়া নিতে হবে, তাহলে রেসিপিটা কিন্তু খুব ভালো হবে। বেশি কচি হলে কিন্তু একদম গলে যাবে, তখন রেসিপিটা ভালো লাগবে না। পুরোটা চাল কুমড়োকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে কুচি করে নিয়েছি। বেশি একটা কুচি করবেন না, একটু মোটা মোটা রাখবেন, তাহলে রেসিপিটা কিন্তু খুব ভালো হবে। আর এক বাটি ছোট্ট সাইজের গোবিন্দভোগ চালকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এই গোবিন্দভোগ চালের জন্যই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এক বাটি ছোলার ডাল আমি 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা কিন্তু বেশ সুন্দর করে ভিজে গেছে। এখন ডালটাকে মিক্সিতে সামান্য পরিমাণে একটু জল দিয়ে পেস্ট করতে হবে। খুব একটা জল দেবেন না, তাহলে পেস্টটা কিন্তু একদম পাতলা হয়ে যাবে। পাতলা হলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। পেস্টটা আমার হয়ে গেছে, একদম স্মুথ একটা পেস্ট করে নিতে হবে, তাহলে বড়াগুলো কিন্তু খুব ভালো হবে, ভিতরে রসও ঢুকবে, তখন খেতে কিন্তু খুব ভালো লাগবে। একটা বাটির মধ্যে নিয়ে তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে এখন ভালো করে এটাকে ফেটাতে হবে। এই ফেটানোটা যত ভালো করে হবে বড়াগুলো কিন্তু ততটাই ফুলবে আর ভিতরে রসও ঢুকবে। প্রায় 3-4 মিনিটের মতো এইভাবে করে ফেটিয়ে নিলাম। এখন কড়াই বসিয়ে 2 চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আমি রিফাইন্ড অয়েল দিয়ে প্রথমে বানাচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর চালগুলোকে ভেজে নেব। মাছের মুড়ো ঘন্ট যেইভাবে করে সেইভাবেই কিন্তু এটা করতে হবে, খালি এটা নিরামিষ হবে আর ওইটা মাছের মাথা দিয়ে হয়। মুড়ো ঘন্ট করতে হলে গোবিন্দভোগ চাল দিয়ে করলেই কিন্তু খেতে খুব ভালো লাগে, সেখানে আমি চাল কুমড়ো দিয়ে করব। চালগুলো দেখুন হালকা ব্রাউন কালার চলে আসছে আর ভাজাটাও হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম। ওই অল্প একটু তেল ছিল, ওই তেলের মধ্যে আরও কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপর বড়াগুলোকে ছোট ছোট করে ভেজে নেব। এই বড়ার সাইজটা অবশ্য আপনারা আপনাদের খুশি মতো ভেজে নিতে পারেন, ছোট বড় যে যেমন ভালোবাসেন। আমি ছোট্ট ছোট্ট করে বড়া যে আকারে হয় সেরকমই একটা বড়া তৈরি করে নেব। বেশি একটা বড় করলে দেখতে কিন্তু ভালো লাগে না, তাই ছোট ছোট করে দিবেন আর সব ঘন্টার মধ্যে মিশলে খেতেও ভালো লাগবে। বড়াগুলোকে এক পিঠ হয়ে যাওয়ার পর আরেক পিঠ উল্টিয়ে দিলাম। বড়াগুলো কিন্তু একটু লাল লাল করে ভাজবেন, একটু ক্রিস্পি ক্রিস্পিও হবে আর খেতেও ভালো লাগবে। বড়াগুলো যখন একদম লাল লাল হয়ে গেল তখন আমি নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি বড়াগুলোও ভেজে নিতে হবে। সবগুলো বড়া লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। এখন ওই তেলের মধ্যে আরও 3 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা কিন্তু একটু ভাজা করে নেবেন, যতক্ষণ না লঙ্কার ভাজার ফ্লেভার চলে আসে। লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর 1/2 টিস্পুন জিরা ফোড়নে দিয়ে দিলাম। তারপর 2টো তেজপাতা দিয়ে দিলাম। সব কিছু মশলা ভাজা হয়ে যাওয়ার পর তারপর চাল কুমড়োগুলোকে দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব, তাহলে চাল কুমড়োটাও মজে যাবে আর নুনের আন্দাজটাও বোঝা যাবে। 5 মিনিট পরে চাল কুমড়োগুলো কিন্তু অনেকটাই মজে গেছে আর কমেও গেছে। এই জন্য চাল কুমড়ো মজে যাওয়ার পর তারপর নুনটা দিবেন, তাহলে নুনের আন্দাজটা বোঝা যায়। আগে যদি দেন তাহলে নুনটা কিন্তু অনেক সময় বেশি হয়ে যায়। এখন এটার মধ্যে 1/2 টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম আর 1 চামচ জিরা পাউডার দিয়ে দিলাম। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর ঝালের জন্য 4টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন।
তবে এই রেসিপিটা একটু মিষ্টি ঝাল এমন টাইপেরই হবে, খেতে তখন ভালো লাগবে। এখন পুরো মশলার সাথে চাল কুমড়োটা 2-3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এখন মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে, কারণ নুন দেওয়া হয়েছে। নুন দেওয়াতে এটার থেকে কিন্তু এখন জল বেরিয়ে যাবে। তাই মিডিয়াম আঁচে রেখে 5 থেকে 7 মিনিটের মতো, যখন মশলার কাঁচা গন্ধ চলে গেল ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপর ভেজে রাখা চালগুলোকে দিয়ে দিলাম। চালগুলো দিয়েও আরও একটু সময় কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে তারপর এটার মধ্যে 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু কালারটাও তাহলে সুন্দর হবে। লঙ্কার গুঁড়োটা দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা কিন্তু খুব একটা বেশি দিবেন না, একটু মাখো মাখো ভাব হবে সেরকম ধরনেরই জল দিবেন। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন মিডিয়াম আঁচে রেখে 10 মিনিটের জন্য এটাকে বয়েল করব। তাহলে চালও সিদ্ধ হয়ে যাবে, চাল কুমড়োও সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। চালটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর চাল কুমড়া তো সিদ্ধ হয়েছেই। এখন বড়াগুলোকে দিয়ে দিলাম, কারণ একটু ঝোলঝোল থাকা অবস্থাতেই বড়াগুলো দিলে বড়াতে সোপ করে নিবে, আর তখন রেসিপিটাও কিন্তু একটা মাখো মাখো ভাব চলে আসবে। তাই বড়াটা এই পর্যায়ে দিলে আর একটু সময় ফুটালে বড়ার ভিতরে কিন্তু বেশ রস ঢুকে যাবে। 2-3 মিনিটের মতো আরও ফুটিয়ে নিলাম। ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। তারপর এটার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর 4টা এলাচ আর 1 ইঞ্চি দারচিনি গুঁড়ো করে নিয়েছি। গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে তারপর 5 মিনিটের মতো রেখে নামিয়ে নিলেই আমার চাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট রেডি হয়ে গেল। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আপনারা রেসিপিটা কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।